আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। জনপ্রিয় বাংলা নাটক গরিব ঘরে রাজপুত্রের ৩০তম পর্বটি দেখার পর আপনাদের মনে নিশ্চয়ই টান টান উত্তেজনা কাজ করছে। বিশেষ করে ৩০তম পর্বের শেষ মুহূর্তের সেই দুর্দান্ত টুইস্ট আমাদের সবাইকে চমকে দিয়েছে। অনেক যেভাবে মেঘলাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে এবং সত্য প্রকাশের জন্য এক বিশাল পদক্ষেপ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ৩০তম পর্বের সেই অসমাপ্ত অংশ থেকে ৩১তম পর্বে গল্প কোন দিকে মন নিতে পারে, কি নতুন রহস্য উন্মোচিত হতে পারে এবং পরবর্তী পর্বটি আপনারা কখন দেখতে পাবেন। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন প্রথমে ৩০তম পর্বের প্রধান ঘটনাগুলো একটু সংক্ষেপে মনে করিয়ে দিই। এই পর্বে আমরা দেখেছি মেঘলা দর্জির দোকান থেকে ফেরার সময় হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে যায়। খবর পেয়ে অনেক নিজের দ্বিতীয় স্ত্রী বৃষ্টির গাড়ি নিয়ে মেঘলাকে বাঁচাতে ছুটে আসে। মেঘলার প্রতি অনেকের এই যত্ন এবং ভালোবাসা দেখে আমাদের মন ছুঁয়ে গেছে। তবে এই ঘটনাটি বৃষ্টির মনে এক বিশাল ক্ষোভের সৃষ্টি করে। বৃষ্টি কোনোভাবেই মেনে নিতে পারছে না যে তার গাড়ি মেঘলার কোনো কাজে ব্যবহার করা হবে। অন্যদিকে অনিক ও শালিমা বিল্ডার্সের প্রাক্তন ম্যানেজার রমজান সাহেব একজোট হয়েছেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে রাতুলের তৈরি করা এই মিথ্যার জাল তারা ছেড়ে ফেলবেন এবং শালিমা বিল্ডার্সের আসল মালিককে সবার সামনে নিয়ে আসবেন। পর্বের একেবারে শেষ দৃশ্যে অনিক এক দুর্দান্ত কাণ্ড করে বসে। সে মেঘলাকে ছোটবেলায় চুরি করা সেই বৃদ্ধ চোরকে খুঁজে বের করে আনে। তার মাথায় পিস্তল ঠেকিয়ে অনিক সত্য স্বীকার করতে বাধ্য করার চেষ্টা করে। আর ঠিক এই রোমাঞ্চকর মুহূর্তে শেষ হয় ৩০তম পর্বটি। তাহলে ৩১তম পর্বে ঠিক কি ঘটতে যাচ্ছে? আগামী পর্বে আমরা বেশ কিছু বড় ধরনের পরিবর্তন দেখতে পাবো। বন্দুকের মুখে দাঁড়িয়ে সেই বৃদ্ধ চোর আর বেশি সময় সত্য লুকিয়ে রাখতে পারবে না। সে অবশেষে স্বীকার করতে বাধ্য হবে যে মেঘলাই হচ্ছে শালিমা বিল্ডার্সের আসল উত্তরাধিকারী এবং সাকিব চৌধুরীর একমাত্র কন্যা। রমজান সাহেব এই সত্যের মুখোমুখি হয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়বেন এবং মেঘলাকে তার আসল সম্মান ও সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য অনেককে সাথে নিয়ে আইনি লড়াইয়ের চূড়ান্ত প্রস্তুতি শুরু করবেন। যখনই রাতুল বুঝতে পারবে যে চোর ধরা পড়েছে এবং সত্য সবার সামনে চলে আসছে, তখনই তাদের পায়ের তলার মাটি সরে যাবে। নিজেদের বাঁচাতে রাতুল আরও বড় কোনো অপরাধের আশ্রয় নিতে পারে। সে হয়তো সেই বৃদ্ধ চোরকে আদালত বা সবার সামনে পৌঁছানোর আগেই গুম করার বা তার মুখ চিরতরে বন্ধ করার চেষ্টা করবে। এমনকি মেঘলা ও তার অনাগত সন্তানের কোনো ক্ষতি করার নীল নকশাও সে আঁকতে পারে। অনিকের জন্য পরিস্থিতি দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। একদিকে মেঘলা এবং তার সন্তানকে রক্ষা করার দায়িত্ব, অন্যদিকে বৃষ্টি ও তার পরিবারের ক্ষমতার দাপট। তবে অনিক এবার আর সহজে পিছু হটবে না। মেঘলাকে তার আসল পরিচয় এবং অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সে নিজের জীবন বাজি রাখতেও প্রস্তুত থাকবে। বন্ধুরা, গল্পটি লক্ষ্য করলে বোঝা যায় মেঘলা কিন্তু অত্যন্ত সরল মনের একজন মানুষ। তার ধন সম্পদের প্রতি কোনো লোভ নেই। সে তার ফস্টার বাবা মায়ের সাথেই সুখে থাকতে চায়। কিন্তু অনিকের সন্তানকে একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য এবং অনিকের কষ্টের অবসান ঘটাতে এই সত্যের প্রকাশ পাওয়াটা অনেক বেশি জরুরি। অন্যদিকে বৃষ্টির চরিত্রে আমরা এক ধরনের নিরাপত্তাহীনতা দেখতে পাচ্ছি। সে অনিককে ভালোবাসে ঠিকই, কিন্তু তার ভিতরে থাকা অহংকার ও মেঘলার প্রতি হিংসা তাকে অন্ধ করে তুলেছে। রাতুল তাকে নিজের স্বার্থে ব্যবহার করছে, যা বৃষ্টি এখনো বুঝতে পারছে না। এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই জনপ্রিয় নাটকের পরবর্তী পর্বগুলো কখন প্রকাশ করা হবে? আপনারা জানেন, গরিব ঘরে রাজপুত্র নাটকটি ইউটিউবে অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক। এটি মূলত কারোহীন চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়। সাধারণত প্রতি সপ্তাহের শেষ দিকে অর্থাৎ শুক্র বা শনিবার দুপুর 12টায় নতুন পর্বগুলো অবমুক্ত করা হয়ে থাকে এবং এর পরবর্তী পর্বগুলো আপনারা প্রতি সপ্তাহে নিয়মিত একই সময়সূচি অনুযায়ী তাদের অফিসিয়াল চ্যানেলে দেখতে পাবেন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, মেঘলা কি তার আসল পরিচয় ফিরে পাবে? অনিক কি পারবে রাতুল আর বৃষ্টির হাত থেকে মেঘলাকে রক্ষা করতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট অত্যন্ত আগ্রহ সহকারে পড়ি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী যে কোনো নাটকের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।